ভালো করে, হ্যাঁ দরজা বাজার। হুম, এই যে বলেন, হ্যাঁ হয়েছে তো। ওই যে এখানে টেবিলে বসেন, এই টেবিলে বসেন, বসেন ওটাই বসেন। হ্যাঁ এই আছে না ওইটা, বাজিটা দিয়ে কিছু থাকলে দাও, এর সাথে দাও। পানি দে, পানি, এটা গ্লাস দে। হ্যাঁ আপনি খান, এটা খান। হ্যাঁ খান, খান তারপরে কথা বলবো না আমি, খান। খান বিসমিল্লাহ খান। হ্যাঁ রোহিন্দা, ডিম দেওয়া যাবে? দেওয়া যাবে না এখন? ও জাল বন্ধ হয়ে গেছে, তাহলে একটু মশলা টসলা কিছু নাই? না এমনি যে মরিচের পেঁয়াজ টিয়াজ দিয়ে এগুলো নাই? মরি আনতেও শেষ হয়ে গেছে। আমি শিরগ্রাম বাজারে আছি এখন। শিরগ্রাম বাজারে আসছি, এসে দেখি যে রাস্তার পাশে গপি কাকা বসে আছে এই অবস্থায়। তো ওনাকে আমি প্রথমে জিজ্ঞেস করলাম যে আসলে কাকা এভাবে কেন বসে আছে রাস্তার পাশে। কাকার নাম জিজ্ঞেস করছিলাম, উনি এখনো বলে নাই, ক্ষুধার্ত মনে হয়, যার জন্য আমি বাজারে এই যে ছোটখাটো যে শিরগ্রাম বাজারটা, যে হোটেল বাঁধন সুইট হোটেল যেটা আর কি, এখানে ওনাকে নিয়ে আসছি। তা কাকা আপাতত এখানে খিচুড়ি ভাত আছে, খিচুড়ি ভাত দেওয়া হয়েছে, উনি খাচ্ছে। খাওয়ার পরে ওনার সঙ্গে আমি কথা বলবো, দেখি কাকা কথা বলতে পারে কিনা, বলে কিনা, যে আসলে নাম ঠিকানা পরিচয়, কোথায় বাড়ি, কি আছে ব্যাপার, কেন এই অবস্থায় উনি এখানে আসছে, কেন এবার রাস্তার পাশে অন্ধকারে এইভাবে মাটিতে বসে আছে, সবই শুনবো। খানা খাচ্ছে, খাওয়ার পরে শুনবো আর কি বিষয়টা। আমার দিক তাকান। আর আপনি যে খানাটা খাইছেন এখন, আপনার কি একটু ভালো লাগতেছে এখন? হ্যাঁ, অনেক ক্ষুধা লাগছিল। আচ্ছা কখন আইছেন, এই জায়গায় আইছেন কোন সময়? ভোরে? জি, বইকেলে আসছেন? কোন জায়গার থেকে আসছেন? বাড়ির থেকে? বাড়ি কোন জায়গা? জি, আলফাডাঙ্গা। জি, বাড়ি বাড়ি আপনার বাড়ি কোন থানা? থানার নাম কোন তো? আপনাকে থানা কোনটা? মুর্শিদপুর। মুর্শিদপুর থানা। তো ওইখান থেকে এইখানে কিভাবে আসলেন? বেড়াতি? কাকে বাড়ি? হ্যাঁ, আপনি তো এখানে বসে আছেন মাটিতে, অন্ধকারে মশায় কামড়াচ্ছে, কাদার ভিতরে বসে রয়েছেন, এই অবস্থায় আপনার তো অবস্থা খারাপ। আপনি খিদের জ্বালায় মানে একবারে কাতর হয়ে গেছেন, দেখলাম কি অবস্থা। তাই আসলে আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে দুই মেয়ে। বিয়ে দিয়েছেন মেয়েদেরকে? একজনের বিয়ে হয়েছে। ছেলে কি করে? হ্যাঁ, মাঠে কাজ করে। হ্যাঁ, ছেলে বিয়ে করছে? বিয়ে করে নাই? আপনার ছেলের নাম কি? আমিন। তো আমিন জানে আপনি এই যে চলে আসছেন এখানে? জানে? আমিন খাবার দেয় না আপনাকে? দেয় না? তা আপনি এই যে পড়ে আছেন, তাহলে তারা আপনারা খোঁজ করতেছে না? হ্যাঁ, এখন আপনি কোন জায়গায় যাবেন? বাড়ি মুর্শিদপুর থানা। আপনার সেই বাড়ি কোথায়? আপনার কাছে টাকা আছে যাওয়ার? তা টাকা নাই, আপনি কিভাবে যাবেন? হ্যাঁ, না না, এখন তো রাত হয়ে গেছে। এখন রাত কত বাজে? 8টা প্লাস বাজে, 8টার বেশি বাজে। আপনি যাবেন কিভাবে? আপনার মানে এক মেয়ে বিয়ে দিচ্ছেন, আর একটা এখনো বিয়ে দেন নাই। ছেলে মাঠে কাজ কাম করে,
কাকি আছে, আপনার আপনার ওয়াইফ আছে। তা আপনার এই অবস্থা কেন? আপনার এই যে পরিবেশ পরিস্থিতি, পায়ে স্যান্ডেল কিছু নাই, কাদা মাটি লেগে আছে, তারপরে এই যে পরিবেশ পরিস্থিতি, যা আপনার শরীরের কন্ডিশনও ভালো না, তা আপনি এভাবে বাড়ির থেকে চলে আসছেন কেন? হ্যাঁ, ভুলিয়ে চলে আসছেন। মোকসেদপুর থানা আপনার বাড়ি? আড়পাড়া, আড়পাড়া, মোকসেদপুর থানা আড়পাড়া বাড়ি। আমিনুর আপনার ছেলের নাম? না, আমিন, আমিন। মোকসেদপুর থানা, বলতেছি আর কি, যে মোকসেদপুর থানা গ্রাম হচ্ছে আড়পাড়া। মোকসেদপুর থানার ভিতরে কি আড়পাড়া আছে? গ্রামের নাম আড়পাড়া আছে কিনা আমার অতটা জানা নেই, তবে ছেলের নাম বলতেছে আমিন। তো আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন, যে এই যে মুরব্বী কাকা, উনি ভুল করে চলে আসছে, কিভাবে আসছে এত কথা বলতে পারতেছে না উনি। আর গ্রামের নাম আসলে উচ্চারণটা সঠিকভাবে বলতে পারে নাই, তবে থানার কথা বলছে মুকসেদপুর, মুকসেদপুর থানা। আপনার নাম কি? সালাম। সালাম কি মোল্লা নাম কি? মিয়া মোল্লা, সালাম মোল্লা। বাড়ি হলো আড়পাড়া, মুকসেদপুর থানা। পোস্ট অফিস কোথায়? হ্যাঁ, গেড়াখোলা, গেড়াখোলা। তা আপনি অত দূর থেকে কিসি আইছেন? হাইটে, হাইটে চলে আসছেন? আপনার ছেলে মেয়ে আপনাকে ভালো জানে না? ভালো জানে, তারা ভালো জানে। সত্যি কথা বলেন, অসুবিধা নাই। আপনি চোখে পানি কেন? কাঁদতেছেন কেন? না না, আপনার চোখ দিয়ে তো পানি আসতেছে কেন? কি হয়েছে? আপনার সমস্যা নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। শোনেন, আপনি সত্যি কথা বলেন, অসুবিধা নেই, আল্লাহ ভরসা। এখন আপনি খাইছেন, আপনি রাত্রে কোথায় কি থাকবেন সে ব্যবস্থা আপনার ছেলেকে প্রয়োজনে ফোন দিব, ঠিক আছে? ফোন দিয়ে তাকে ওইখান থেকে আইনে আপনাকে তার সাথে পাঠাবো, সে ব্যবস্থা করবো ইনশাল্লাহ, যদি আপনার কথা সঠিক হয়। হ্যাঁ, মকসুদপুর গেড়াখোলা হচ্ছে পোস্ট অফিস। হ্যাঁ, তা যাই হোক, আপনার নাম হচ্ছে সালাম। তা আপনি এমনি মানে এখানে যে চলে আসছেন হাইটে হাইটে না গাড়ি বাসে আসছেন? হাইটে। কোন হাঁটা দিছিলেন? সকালবেলা হাঁটা দিয়েছেন, হাঁটতে হাঁটতে চলে আসছেন। আপনার খোঁজ খবর কেউ নেয় না? যাই হোক, আমি বুঝতে পারছি কাকা আসলে অনেক কিছু লুকাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। কাকার চোখের দিকে আমি তাকাই বুঝতে পারতেছি ওনার চোখ দিয়ে কিন্তু টলমল করতেছে পানি। তো ছেলের নাম আমিন বলছে, তো আমি যদি কাকার কথা সঠিক হয়, যে আমিন ভাই দেখেন, আমাদেরও কিন্তু একটা সময় এরকম বৃদ্ধ হতে হবে। অর্থাৎ মা বাবাকে আপনারা এভাবে কষ্ট দিয়েন না। আপনার বাবা আজকে শিরগ্রাম বাজারের এক কোনায় কাদামাটির ভিতরে পড়ে আছে, তো সেখান থেকে আমি তাকে এখানে আইনে কথা বলতেছি। তো যাই হোক, আপনার নাম যেহেতু বলছে যে মকসুদপুর থানা আড়পাড়া, গ্রামের নাম গেড়াখোলা পোস্ট অফিস। তো এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে দ্রুত শিরগ্রাম বাজারে এসে আপনার বাবাকে নিয়ে যাবেন। আর আপনারা যারা আমার ভিডিওটা, আমার সাথে ফ্রেন্ডস অ্যাড আছেন, তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন। আর সকলের প্রতি অনুরোধ, সেটা হচ্ছে যে আসলে বৃদ্ধ যদি আমরা বেঁচে থাকি, আল্লাহ যদি বাঁচায় রাখে এই পর্যন্ত, তো বৃদ্ধ আমাদের সকলেরই হতে হবে। তো আমাদের সবারই সচেতন থাকা উচিত যে বৃদ্ধকালে আমি যেটুকুন করব আমার মা বাবার জন্য, হয়তোবা আল্লাহ পাক আমাকে সেভাবেই প্রাপ্য আমার জন্য রাখবে। তো আমরা চেষ্টা করব সকলেই মা বাবার প্রতি খেয়াল রাখতে, মা বাবাকে সেবা যত্ন করার মধ্য দিয়ে যেন আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি। শেষ বয়সে যেন কোনো মা বাবা ছেলে মেয়ের কাছ থেকে, পরিবার পরিজনের কাছ থেকে কোনো কষ্ট না পায়, সেদিকে সবাই সচেতন থাকবেন। আপনি যতই হজ জাকাত করেন না কেন, দান সৎকার করেন না কেন, মা বাবাকে আপনি রাজি খুশি না করলে আপনার এই হজ জাকাত বা যাই করেন এগুলো কোনো কাজে আসবে বলে আমার মনে হয় না। ইসলামও এটা বলে না যে এটা কাজে আসবে। তো সকলেরই আমাদের কর্তব্য
যাদের মা বাবা বেঁচে আছেন তাদেরকে খেদমত করা, তাদের দেখভাল করা, তাদের সব দিক খেয়াল রাখা আমাদের সকলের কর্তব্য। তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন। আর আমি চেষ্টা করতেছি, দেখি ওনার ছেলে আমিরের সঙ্গে কোনো যোগাযোগ করা যায় কিনা, বা ওইখানকার যে চেয়ারম্যান সাহেব আছেন বা মেম্বার আছেন। আপনাদের মেম্বারের নাম কি? হ্যাঁ, মিরাজ। চেয়ারম্যান? হ্যাঁ, আবু সালে। চেয়ারম্যানের নাম হচ্ছে আবু সালে, আর আপনাদের ওয়ার্ডের মেম্বার হচ্ছে মিরাজ। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমি দেখতেছি আপনাকে তাদেরকে কারোর আনার ব্যবস্থা করতে পারি কিনা, দেখি চেষ্টা করে। না হলে আপনারা ভিডিওটা দ্রুত শেয়ার করে দেবেন, যাতে এই মুরব্বী কাকা তার স্থানে ফেরত যাইতে পারে, বা তাদের লোকের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়, তারা যেন এসে নিয়ে যেতে পারে।